আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, আবারও নতুন এবং ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি আকাশ। আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মডেল নিয়েছি এবং যে ছবিটা নিয়েছি এটা কিন্তু আসলে পিছনে ওয়ালটি কিন্তু একদম ওল্ড, একটি পুরাতন ওয়াল। তো বন্ধুরা, এই পুরাতন ওয়ালটিকে আমরা রিপেয়ার করব না, একদম চেঞ্জ করে দেব। এই ওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ব্ল্যাকবোর্ড লাগানো আছে এবং এর সামনে দুটি মডেল দাঁড়িয়ে আছে। এই ব্ল্যাকবোর্ড এবং মডেল দুটিকে সঠিক রেখে শুধু পিছন থেকে আমরা ওয়ালটিকে চেঞ্জ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি মাত্রই লেয়ার এবং লক করা। তো এই লেয়ারটি কিন্তু জেপিজি লেয়ার। তো জেপিজি লেয়ারে কিন্তু একটি মাত্রই লেয়ার হয়। তো প্রথমে এই মডেল এবং ব্ল্যাকবোর্ড সহ এটাকে আমরা ক্রপ করে নিচ্ছি। তো ধরুন এভাবে আমি এখান থেকে পেন্টুল দ্বারা ক্রপ করে নিচ্ছি। এখানে আমি একটি ক্লিক করলাম, তারপর ব্ল্যাকবোর্ডের এই কর্নারে আরেকটি ক্লিক করে দিলাম, তারপর ব্ল্যাকবোর্ডের এই কর্নারে আরো একটি ক্লিক করে দিলাম। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা সারা কি পেলা, ভাগ্যের পরিহাসেরই না, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এখন কিন্তু এটা আমাদের পেন্টুল দ্বারা মার্ক করা হয়ে গেছে। এবার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করুন। কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো করার পর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করে ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নিন। তো এখন আমরা নতুন একটি ক্যানভাস তৈরি করব। নতুন একটি ক্যানভাস তৈরি করার জন্য আমি শর্টকাটে তৈরি করে নিচ্ছি। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে, এখানে যে হোয়াইট এবং হাইট দেওয়া আছে এটাকে আমরা একটু এডিট করে দিচ্ছি। আমি ইউটিউব থাম্বনেইলের সাইজে একটি ক্যানভাস ওপেন করে নিচ্ছি। আমি এটার ওয়াইড দিচ্ছি 1920 পিক্সেল এবং এটার হাইট দিচ্ছি আমি 1080 পিক্সেল। ক্লিক ওকে। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ক্যানভাস তৈরি হয়ে গেছে। তো এটাতে আমরা প্রথমেই ডুপ্লিকেট একটি লেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে আমাদের একটি মাত্র লেয়ার এইমাত্র চালু হয়ে গেছে। তো আরেকটি ডুপ্লিকেট লেয়ার করার জন্য লেয়ার প্যানেলের নিচে এখানে খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন রয়েছে। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। নতুন একটি লেয়ার তৈরি করার পর এখন এখানে আমি একটি শেপ তৈরি করব। একটি শেপ তৈরি করার জন্য আমাদের এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে নিতে হবে। এবার এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করার পর আমি এখানে ইটের মতো মানে ব্রেকের মতো একটি শেপ আমি তৈরি করে নিলাম। তো শেপটি তৈরি করার পর এটাতে আমাদের স্ট্রোক দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমি সিলেকশন করেছি। তো এখন এই অংশটুকুর মধ্যে আমি একটি স্ট্রোক দেব। তো স্ট্রোক দেওয়ার জন্য আমাদের যেতে হবে এডিটে। এডিটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে ক্লিক করে দিন। স্ট্রোকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকের যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে, তো এটার স্ট্রোক হোয়াইট দেওয়া আছে 2 পিক্সেল। আপনারা দেখতে পাচ্ছেন। তো হোয়াইটটা আমরা 2 পিক্সেল দেবো না, আমি এখানে হোয়াইট দেবো 1.5 পিক্সেল। আর এটার কালার দেওয়া আছে, তারপর লোকেশন দেওয়া আছে ইনসাইড আউটসাইড সেন্টার। তো এটার লোকেশনটাও আমি ইনসাইড দিয়ে দিব এবং কালার ব্ল্যাকই থাকবে। শুধু এটার হোয়াইটটাকে আমি চেঞ্জ করে 1.5 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর এবার ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি স্টক চলে আসছে। দেখা যাচ্ছে না, তাই তো? তো এবার এখান থেকে সিলেকশনটাকে উঠিয়ে দিন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ডি বাটন প্রেস করে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টকটি হয়েছে। তো এখন আমরা এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নিলাম। ম্যাজিক টুল সিলেক্ট করার পর আমরা এই স্টকের ভিতরে ম্যাজিক টুল দ্বারা ক্লিক করে দেব। এবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশটুকু কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো এবার এটার আমরা একটি কালার দেব। তো কালার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার দেওয়া আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটিকে আপনি চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি কালার আপনি দিতে পারেন। ধরুন আমি এখান থেকে এই কালারটিকে চুজ করে নিলাম। এই কালারটি চুজ করার পর এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর এই কালারটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসছে। তো এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করুন। তাহলে এই কালারটি এখানে প্রোভাইড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ইটের কালার আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমরা অনেকগুলো কপি করতে হবে। তো আমি প্রথমে সিলেকশনটাকে উঠিয়ে দিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করার পর সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। ওঠানোর পর ধরুন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি যাতে করে আরো সহজভাবে আমি আপনাদের উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাকে আমি আরেকটু জুম করে নিলাম। নেওয়ার পর এখন এই শেপটাকে আমরা একটু ভিন্নভাবে ট্রান্সফর্ম করব। তো ভিন্নভাবে ট্রান্সফর্ম যেমন আমরা বরাবরই কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করি, আজ এটাকে ট্রান্সফর্ম করব
কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে তারপর টি বাটনে প্রেস করুন। এখন কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এটার আমরা আরেকটি কপি করব। তো কপি করার জন্য শিফট এবং অল্ট বাটন চেপে ধরুন, দুটি বাটনকে একসাথে হোল্ড করার পর মাউস ড্র্যাগ করুন, ড্র্যাগ করে এখান থেকে আরেকটি কপি করে নিন। দেখতে পাচ্ছেন আরেকটি কপি আমি করে নিলাম। তো এখন এটাকে আমি এভাবে সঠিক স্থানে বসিয়ে এন্টার বাটনে প্রেস করে ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম। তো এখন এটাকে অনেকগুলি কপি করার জন্য বা কপিগুলিকে কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য আমরা শর্টকাটে করতে পারি, যেমন কন্ট্রোল অল্ট এবং শিফট বাটন চেপে ধরে তিনটি বাটন একসাথে হোল্ড করে রাখুন, তারপর টি বাটনে এভাবে প্রেস করুন, তাহলে দেখতে পাবেন এটার অনেকগুলি কপি হয়ে যাচ্ছে। তো ধরুন এই পর্যন্ত আমি রাখলাম। রাখার পর এই সবগুলি লেয়ার দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার প্যানেলে এখন কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে। তো এই সবগুলো লেয়ারকে আমরা একত্র করব। একত্র করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন হোল্ড করে নিন, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রাখুন, তারপর এই বাটনে প্রেস করতে থাকুন, তাহলে লেয়ারগুলি একত্র লেগে যাবে। আমরা দেখতে পাচ্ছি লেয়ার প্যানেলে লেয়ারগুলো লেগে যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাত্র দুটি লেয়ার। তো দুটি লেয়ার থাকার পর এখন এটাকে আমরা সঠিক স্থানে বসাবো। আমি এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করে নিলাম, আমরা এইভাবে এটাকে সঠিক স্থানে বসিয়ে নিলাম। তো এখন এটার আমরা আরেকটি কপি করব। আরেকটি কপি করার জন্য শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। মাউস ড্র্যাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি কপি হয়ে গেছে। তো এটাকে আমরা একটু আড়াআড়ি ভাবে বসাবো। এটাকে আমরা এভাবে একটু আড়াআড়ি ভাবে বসাবো। এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পর এই দুটি লেয়ারকে আবার একত্র করব। দুটি লেয়ারকে একত্র করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন, তাহলে দেখতে পাবো এখানে আমাদের লেয়ার দুটি একত্র হয়ে গেছে। তো এখন এটাকে আমরা আগের মতো করে আবারও ট্রান্সফর্ম করব। কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন। টি বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা আবারও ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এটার আমরা আরেকটি কপি করব। কপি করার জন্য শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। ঠিক এভাবে মাউস ড্র্যাগ করে এটার সাথে লাগিয়ে বসিয়ে দিন, প্রেস এন্টার। এটাকে আরো অনেকগুলি কপি করার জন্য আমরা কন্টিনিউ, কন্ট্রোল, শিফট এবং অল্ট তিনটি বাটন একসাথে হোল্ড করে তারপর টি বাটনে প্রেস করতে হবে। তো এখন এই সবগুলি লেয়ারকে একত্র করব স্টেপ বাই স্টেপে। একত্র করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করতে থাকুন। যখন লেয়ার প্যানেলে আমরা খেয়াল করে দেখবো যে আমাদের দুটি লেয়ার আছে, তখন আমরা স্টপ করে দেবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের দুটি লেয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটি মাত্র লেয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করার জন্য আমি এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে নিলাম। ক্রপ টুল সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোয়াইট হাইট রেজুলেশন কোনোটি কিন্তু নেই, এটা কিন্তু একদম ক্লিয়ার। তো ক্লিয়ারই থাকবে, সমস্যা নেই। প্রেস এন্টার। এখন মুভ টুল দ্বারা ধরে আমরা এই ওয়ালটিকে এই ক্যানভাসে ছেড়ে দেব। এই ক্যানভাসে ছাড়ার পর আমরা দেখতে পাচ্ছি এখন এটা কিন্তু আমাদের সঠিক স্থানে বসাতে হবে। ধরুন এবার এটাকে আমরা ট্রান্সফর্ম করে নেব কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। কিবোর্ডের টি বাটন প্রেস করার পর আমরা এখানে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্টোর্ট লেখা আছে, এই ডিস্টোর্টে ক্লিক করে দিন। এবার ক্লিক ডিস্টোর্ট। ডিস্টোর্টে ক্লিক করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মের কোণায় মাউস ধরে আমরা এইভাবে এক একটা কোণার সাথে এক একটা কোণা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রেস এন্টার। এন্টার বাটন প্রেস করার পর এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার প্যানেলে মাঝখানে যে লেয়ারটি রয়েছে এটা আমরা মাউস ড্র্যাগ করে ধরে উপরের লেয়ারে বসিয়ে দেব। এবার মাউস ড্র্যাগ করে ধরে উপরের লেয়ারে বসিয়ে দিন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বসে গেছে, কিন্তু এখানে একটি প্রবলেম হয়েছে। দেখতে পাচ্ছেন এটা লাইনের সাথে কিন্তু ব্ল্যাকবোর্ডের লাইনটা মিলে নেই। তো এটাকে আমরা মিলিয়ে দেব। তো মিলানোর জন্য আমরা আবারও কন্ট্রোল টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর আমরা এখানে মাউসে রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করার পর আমরা আবারও এটাকে ডিস্টোর্ট করে দেব। ডিস্টোর্ট করার পর আমরা আরেকটু উপরে উঠিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে পর্যন্ত লাইন না মিলবে সে পর্যন্ত আমরা আরেকটু উপরে উঠিয়ে দেব। ঠিক এভাবে এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিন। শুধু এই একটা সাইড উপরে উঠিয়ে দিলে মোটামুটি ইটের লাইনের সাথে এটা মিলে গেছে। প্রেস এন্টার। তো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের টপে যে লেয়ারটি আছে মডেলের এই অংশটুকু আমরা ক্রপ করেছিলাম পেন টুল দ্বারা। তো এবার এখানে মাউসে রাইট ক্লিক করুন। মাউসে রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ডিং অপশন লেখা আছে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দিন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ড্রপ শ্যাডো। দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শ্যাডো লেখা আছে, এবার ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর ড্রপ শ্যাডোর প্যানেলটি ওপেন হয়ে যাবে। আমরা এটার ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ডিস্টেন্সটা বাড়ানোর পর আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু মডেল এবং ব্ল্যাকবোর্ডের কিন্তু একটু ছায়া পড়ে যাচ্ছে। তারপর আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দেব। ক্লিক ওকে।
ওকে করার পর এবার দেখুন ব্ল্যাকবোর্ডের নিচে কিন্তু একটি ছায়া পড়েছে এবং মডেল দুটি যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওয়ালে তার ছায়া পড়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা কাজটি করতে পারি। তারপরেও কিন্তু আমরা নিচে তাদের পায়ের নিচে কিন্তু একটি ম্যাট বিছিয়ে দিতে পারতাম। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, এই বিষয়টি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।